4 দিনেও জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির। শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে তার। সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটিকে ভর্তি করা হয়েছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। লাইফ সাপোর্টে কৃত্রিম যন্ত্রের সাহায্যে শ্বাস প্রশ্বাস চলছে তার। 4 দিনেও জ্ঞান ফেরেনি। এদিকে ধর্ষণের ঘটনার 3 দিন পর গতকাল শনিবার মাগুরা সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির মা, যেখানে অভিযোগ করেন তার মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন। ঘটনা ধামাচাপা দিতে তারা শিশুটিকে হত্যার চেষ্টা চালায়। ওই দিন সকালে শিশুটির বড় বোন ও বাবাকে নিয়ে মাগুরা সদর থানায় এজাহার পাঠান ওই শিশুর মা। সেই অনুযায়ী বেলা 3টার দিকে মামলা রেকর্ড হয়। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকে পুলিশের হেফাজতে ছিলেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, 4 মাস আগে মাগুরা পৌর এলাকার এক তরুণের সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয়। ওই বাড়িতে বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুর থাকতেন। বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল তার শ্বশুর। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানতেন। এ নিয়ে বহুবার ঝগড়াও হয়েছে। এমন পরিস্থিতিতে 1 মার্চ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় 8 বছরের শিশুটি। এজাহারের ঘটনার বর্ণনা দিয়ে বাদী উল্লেখ করেন, গত বুধবার রাত 10টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি। রাত 2:30টার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন পাশে নেই, মেঝেতে পড়ে আছে। তখন শিশুটি বড় বোনকে জানায় তার গোপনাঙ্গে জ্বালা পোড়া হচ্ছে, কিন্তু বড় বোন মনে করে শিশুটি ঘুমের মধ্যে আবোল তাবোল বকছে। এরপর সকাল 6টার দিকে শিশুটি আবার বোনকে গোপনাঙ্গে জ্বালা পোড়ার কথা বলেন। কারণ জিজ্ঞেস করলে সে তার বোনকে জানায় রাতে দুলাভাই দরজা খুলে তার বাবা তার মুখ চেপে ধরে তাকে কক্ষে নিয়ে ধর্ষণ করে। সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয়, পরে তাকে আবার বোনের কক্ষে মেঝেতে ফেলে রেখে যায়। এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনা জানার পর শিশুটির বড় বোন তার মাকে মুঠোফোনে বিষয়টি জানাতে গেলে তার স্বামী মুঠোফোন কেড়ে নিয়ে তাকে মারধর করেন। একথা কাউকে বললে শিশুটিকে হত্যার হুমকি দেন এবং তাদের 2 বোনকে আলাদা 2টি কক্ষে আটকে রাখেন। সকালে এক নারী প্রতিবেশী বাড়িতে এলে বোনের ভাসুর দরজা খুলে দেন। তখন শিশুটির মাথায় পানি দিয়ে সুস্থ করানোর চেষ্টা করা হয়। সকাল 10:30টার দিকে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে বোনের শাশুড়ি অন্য প্রতিবেশীদের সহায়তায় মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে মেয়েটিকে জেনে ধরেছে বলে চিকিৎসকদের জানান। তবে চিকিৎসক ও অন্যান্যরা বিষয়টি টের পেলে শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে বাদী হাসপাতালে যান। মেয়েটির বড় বোন সাংবাদিকদের বলেন, ঘটনার 20 দিন আগে সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না। তিনি ঘরে আলো জ্বালিয়ে টয়লেটে যান। সেখান থেকে ফিরে দেখেন ঘরে আলো বন্ধ। এ সময় হঠাৎ একজন পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। উচ্চতা ও অন্যান্য বিষয় দেখে তিনি বুঝতে পারেন জড়িয়ে ধরা ব্যক্তি তার শ্বশুর হিটু শেখ। বিষয়টি স্বামী সজীবকে তিনি জানিয়েছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি তিনি। পরে বাবার বাড়ি চলে যান। আর স্বামীর বাড়ি ফিরতে চাইছিলেন না তিনি। বাবা মা বুঝিয়ে ছোট বোনকে সঙ্গে করে পাঠিয়ে দেন শ্বশুর বাড়িতে। পরিবার জানায় 8 বছরের শিশুটিকে গত বুধবার ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।